আমরা শুরুতে আসতে চাচ্ছি আপনার নামের জন্য। আপনার নামটা কি? মোর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। ও, তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি ডাক্তারি বিদ্যা জ্ঞান আছে না? এত বেশি বোঝো কেন তুমি? এত ঘন বোঝা ভালোটা? হ্যাঁ, চিকিৎসা করলে এটাকে কবিরাজ বলে, এটা তোমাকে কে বলেছে? হ্যাঁ, তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজাকে কি বলো? বসন্তরাজ। আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা কবি সাহেব, আপনার এই কবিতা লেখা কত সন থেকে, কখন থেকে আপনি কবিতার জগতে পদার্পণ করেছেন? আমি তো বহুত আগে থেকে কবিতা লিখি, প্রায় মনে করো 1900 ছোটকাল থেকে কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন? আচ্ছা কবি সাহেব, আমরা জানি আপনি সারা বিশ্বে কবিতা নিয়ে ভ্রমণ করে থাকেন। আমাদেরকে যদি এমন কয়েকটি দেশের নাম বলতেন যে দেশগুলোতে আপনি ভ্রমণ করেছেন। তোমরা চিনবা না, বহুত দূর। আমি হয়তো চিনতে পারি না, কিন্তু আমাদের এখানে অনেক দর্শক আছে যারা বিশ্বের অনেক রাষ্ট্রে ঘুরেছে। আপনি যদি একটু বলতেন। সব মিডিল ইস্টের পাশে চিনবা না। দুই একটা নাম বলেন, দেখি চিনতে পারি। কত জায়গার নাম বলবো, মনে করি ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী, আরো বহুত দেশে গেছি, চিনবা না। আচ্ছা, ধন্যবাদ। আমরা যতটুকু জানলাম, সর্বশেষ আপনি এই প্রোগ্রামে আসার আগে যে দেশের সফর করেছিলেন, সেই দেশটা কোথায় এটা শুধু বলেন। ওই সিরিয়ার নাম শ্রীলঙ্কাতে গিয়েছিলেন? না না, শ্রীমঙ্গল, সিলেটের শ্রীমঙ্গল। হ্যাঁ। বাহ, ধন্যবাদ। আচ্ছা কবি সাহেব, আপনি এই যে এত গুণীজন বা 1900 ছোটকাল থেকে কবিতা লিখছেন, আপনি যদি আমাদেরকে একটু আপনার কবিতার জগতের যে চলাফেরা বা কবিতার জগতের যে অভিজ্ঞতা আমাদের একটু শোনাতে, আমরা খুশি হতাম। আসলে দেখো, আমি তো বহুত আগে থেকেই কবিতা লিখি, তোমার বাপদাদারও জন্ম হয় নাই তখন। এবং এই যে কাজী নজরুল, রবীন্দ্রনাথ আসে না, ওরাও কিন্তু আমার জুনিয়র, আমি ওদের সিনিয়র। তো আমি যখন কবিতা লিখি তখন পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হয় নাই। তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে কত কিছু আপডেট পাইছো, এক একটা মানে বাক্যের সাথে আবার আকার ও শিকার দিকিকার কত কিছু পাইছো। আমাদের যুগে কিন্তু এত কিছু আবিষ্কার হইলে না, শুধু অক্ষর আবিষ্কার হইলে। তাই তোমরা গেলে একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকালে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। বাহ বাহ। তো এটা যখন প্রথম আমি লিখি তখন আকার শিকার কিছু আবিষ্কার হয় নাই। প্রথমে আমি এটা আবৃত্তি করছিলাম এইভাবে, পকসব কররব রতপহল গণন কসম ফল সকল ফটল কমন হলে। তা কিছুদিন পরে যে ভাষাবিদ্যা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তারপরে যে মনে করেন রস্মিকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পিকি সিপি গিরিরিবি রিপিপি হিলি কিদিনি কিসিমি ফিলি সিপিকি ফিলি। তারপরে যে রস্যকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপু হুলু কুলুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। তারপরে এইকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কেনে নিকে সেমে ফেলে শিকেলে ফেটেলে। তারপরে ওকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পোকসবু গরুরুবু রতুপু হলো কনন কুসুম ফল সকল ফটল। তারপরে যখন ঔকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ গৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ রৌ রৌ কৌ নৌ নৌ কৌ সৌ নৌ ফৌ রৌ তারপরে যখন সবকিছু আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটা একটা কমপ্লিট হয়ে গেল, পাখি সব করে রব রাতি পোহাইল কারণে কুসুম করি সকলে ফুটিল। কেমন হলো? আচ্ছা কবি সাহেব, আপনি যে এত আগ থেকে কবিতা লেখেন, 1900 ছোটকাল থেকে, এমনও তো একটা সময় ছিল যখন অক্ষর আবিষ্কার হয় না, বর্ণ আবিষ্কার হয় না, তখন কি আপনি কবিতা লিখতেন? হ্যাঁ, তখন আমি কবিতার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তো যখন অক্ষরও আবিষ্কার হয় নাই, তখন আমি এই কবিতাটা এই আকার ইঙ্গিতে লিখছিলাম। তখন এই কবিতাটা লিখছিলাম আমি এইভাবে। অনেক চমৎকার হয়েছে কবি সাহেব। আমরা জেনেছি আপনার এই কবিতাটা আবৃত্তি করার জন্য অনেক মানুষই চেষ্টা করেছে। আপনি কবিতার জনক। তো আমরা আপনার কাছে জানতে চাই, আপনার এই কবিতাটা এখনো পর্যন্ত কারা কারা আবৃত্তি করার জন্য চেষ্টা করেছিল, যদি একটু শোনাতেন। বহুত মানুষ আবৃত্তি করার চেষ্টা করেছে। এখানে তোমাদের দেশে যারা সিনেমা জগতে কাজ করে, ওরা আবৃত্তি করেছে আমার কবিতা। এই কয়েকদিন আগে দেখলাম ডিভিশন আমার কবিতাটা আবৃত্তি করলো এইভাবে, ও পাখি সব কর্তা ছিল বোঝো নাই ব্যাপারটা কাননে সব তারপরে আমি বললাম যে ঠিক আছে, তোর আবৃত্তি তো শুনলাম, একটু মিশা সদাগরের আবৃত্তি শুনি, কি বলেন? তা আমি মিশা সদাগরকে বললাম যে তুমি একটা আবৃত্তি করো। সে আবার আবৃত্তি করলো, পাখি সব করে রব পাখি সব করে রব রাতি পোহালো
কাননে কুসুম কলে সকলে পটিল। তাই আমি বললাম ঠিক আছে, তোর আবৃত্তি শুনতে তো ভয় হয় রে, তোর আবৃত্তি দরকার নেই, কাবিলাকে দিলাম যে তুমি একটা আবৃত্তি করো। কাবিলা এটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব ভর্তি আছে রব, রাত পোহাই গেছে স্যাত করিয়া, আর কাননে কুসুম করি সব বুঝে গেছে ফ্যাট করিয়া। তারপরে আমি এটা নিয়ে গেলাম ওমর সানির কাছে। তো বেচারা ইমোশনাল মানুষ, তাকে বললাম তুমি একটু আবৃত্তি করো। সে আবৃত্তি করলে এইভাবে চৌধুরী সাহেব পাখি সব করে দাও, রাতি পোহালো কাননে কুসুম করে সকলে পটিল। তাই গেলাম তুই কান দিস না, থাম। তারপরে এটাকে আমি লিয়ে গেলাম তোমাদের মরহুম মান্নার কাছে। তো তাকে যে বললাম যে তুমি একটু আবৃত্তি করো। সে আবৃত্তি করলো পাখি সব করে রব, রাতি পোহালো আমাজন, রাতি পোহালো কাননে কুসুম করে সকলে ফুটিল। আমি দিলাম কি অমনি কয়েকে, এটা স্বাভাবিক বিষয়। তারপরে আমি দিলাম রুবেল, ওই যে মারামারি হয় না এক বেটা, ওরে দিলাম যে তুমি একটু আবৃত্তি করো। ওই একটু দেখলাম একটু রাগে রাগে বললো পাখি সব করে রব, রাতি পোহালো কাননে কুসুম করে সকলে ফুটিল। এইভাবে আবৃত্তি করছে তারা। বাহ বাহ বাহ। আচ্ছা, সর্বশেষ আমাদের একজন আছে দিবাজি ম্যান, উনিও নাকি আবৃত্তি করার চেষ্টা করেছিল শুনছিলাম। হায় হায়, ওই জায়েদ খান, হ্যাঁ, সে আবার এই কথা বলে তো স্বাভাবিক হয়। সে আবার আবৃত্তি করছে পাখি সব করে রব, রাতি ভালো। তোমরা যদি অবাক হবে যে পাখি কলরব করুক আর না করুক, মেয়েরা কিন্তু আমার তুমি ঠিকই কলরব করে। আচ্ছা, আপনার এই কবিতাটা আমাদের দেশের একজন পালিয়ে যাওয়া কাউয়া ওনাকে আবৃত্তি করার চেষ্টা করেছিল শুনেছিলাম। আপনারা কি শুনতে রাজি আছেন? কাউয়ার কণ্ঠ কবিতা শুনতে আমরা রাজি আছি, ঠিক না? আমাদের যে কবিরাজ, ওনার কবিতা কে কে আবৃত্তি করতে করেছিল আমরা শুনেছি। এখন আমরা কাউয়ার কণ্ঠে কিভাবে আবৃত্তি হচ্ছে সেটাও শুনবো। সে বলছিল যে পাখি সব করে রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই কবিতাটা পুরুষ মহিলা অনেকে আবৃত্তি করেছে। এখন একটু ডিফেন্স, অন্য ধরনের কেউ কি আবৃত্তি করার চেষ্টা করেছিল? দুনিয়া সবাই চেষ্টা করছে আমাদের কবিতা আবৃত্তি করতে, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছে। ওই দেখা যাচ্ছে দুইটা শ্রেণী ভাগ করছেন, পুরুষ এবং মাতারি। তার মাঝে দিয়ে আবার আরেকটা জাতি সংস্কৃতি বাইরে গেছে, তারা পুরুষ না মাতারিও না। কি বলে আপনাদেরকে? তো ওদের একজনকে বললাম যে তুই কি পারবি আমার কবিতা আবৃত্তি করতে? তো সে বললো এই ছেলে পেলে আমার কবিতা শোন, পাখি সব করে রব। কি বলেছি? আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। পাখি সব করে রব, কি বলেছি? পাখি সব করে রব, রাতি পোহালো কাননে কুসুম করে সকলে ফুটিল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কবি সাহেব আপনাকে। আমরা এই কবি সাহেবকে আবার চাইবো ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন তো অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আমি আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করতে আসি। Mr. Problem TV, but keep smiling.